হ্যালো বন্ধুরা, এখন আমি সায়ন্তন ঘোষাল পরিচালিত রবীন্দ্র কাব্য রহস্য বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। যেখানে লিড রোলে আছে হলো ঋত্বিক চক্রবর্তী, শ্রাবন্তী, নীল চ্যাটার্জি, প্রিয়াংশু চ্যাটার্জি, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, রাজনন্দিনী পাল, এছাড়া আরও অন্যান্য অনেক আর্টিস্টরা। ছোট্ট করে এই গল্পটা বলি। এখানে গল্পটা কিন্তু দুটো টাইম লাইনে বিলং করছে, এবং একটা বলতে গেলে 1921 এবং আরেকটা হলো 100 বছর পর 2021। 2021-এ দেখা যাচ্ছে বেশ কিছু মার্ডার হয়ে যাচ্ছে, এবং তার প্রত্যেকটা মার্ডারের পাশে রবীন্দ্রনাথের কোনো না কোনো কবিতা, কোনো একটা পার্টিকুলার অংশ সেখানে মেনশন করা থাকছে। সেটা রহস্যভেদ করার জন্য পুলিশ অফিসার তারা হেল্প চাইছে হলো এই ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটার কাছে, যে একজন রবীন্দ্র কাব্য নিয়ে রচনা রিসার্চ করেছে, প্লাস সে একজন প্রফেসর, প্লাস কাইন্ড অফ একটা পুলিশের কে হেল্প করার জন্য, বা এই কবির ডিটেকটিভ হিসেবে এখানে কাজ করছে। তার হেল্প নেওয়ার জন্য তাকে এখানে ডাকা হচ্ছে, সে এর মধ্যে ইনভলভ হচ্ছে, এবং এই ঘটনার সাথে কোনো না কোনোভাবে তাকে লন্ডনে যেতে হচ্ছে কিছু ইনফরমেশন গ্যাদার করার জন্য। এবং 100 বছর আগে এই একই প্যাটার্নে একই রকমভাবে বেশ কিছু খুন করা হয়েছিল, এবং লন্ডনে যখন তাকে যেতে হচ্ছে, সেখানে কি এমন জিনিস রাখা আছে যেখানে এই কাব্য রবীন্দ্র কাব্য রহস্যের যে গল্পটা, যেখানে বেশ কিছু কনস্পিরেসি তৈরি হয়েছিল রবীন্দ্রনাথকে কালিমালিপ্ত করার জন্য, ওই সময় হয়েছিল, এই সময়ও এখনো হয়ে যাচ্ছে। কারণ রবীন্দ্রনাথকে নিয়ে বলা হচ্ছিল যে তারা ব্রিটিশের দাস ছিল, তারা সে ভারতবর্ষের স্বাধীনতা চায়নি। কারা এর পেছনে রয়েছে, কি তাদের উদ্দেশ্য, তাদের কি ধরা যাবে? এবং লন্ডনে এমন কিছু জিনিস রয়েছে যেটা আজও লুকিয়ে রাখা হয়েছে, এবং সেই তথ্যটা হাতে পাওয়া গেলেই এই সমস্ত বড় বড় মাথাদের চট করে ধরে ফেলা যাবে। আলটিমেটলি কি ঋত্বিক চক্রবর্তী সে কি পারবে এই এত বড় রহস্যটা ভেদ করতে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে 2 ঘন্টার কাছাকাছি এই সিনেমাটা আপনাকে দেখতে হবে। দেখুন, কিছু জিনিস ভালো আছে এই সিনেমাটা, এবং কিছু জিনিস সেরকম কিন্তু হয়নি, ভালো মন্দ মিশিয়েই রয়েছে। সিনেমার প্রধান জিনিস হলো এর গল্পের আইডিয়া। রবীন্দ্রনাথের উপর বেস করে কিন্তু অনেক কাজ হয়েছে, রেকাও হয়ে গেছে, তো ক্যানিবালিজম অ্যাঙ্গেল ছিল সেখান দিয়ে, তো সেটা সম্পূর্ণ ভিন্ন স্বাদে। এই সিনেমাটা কিন্তু অনেকটা বেশি রস ভিত্তিক, এবং সেখানে আবার রবীন্দ্রনাথকে টার্গেট করা হচ্ছে। তো সেখানে এরকম ধরনের একটা আইডিয়াকে নেওয়া, এবং সেটার উপর ভিত্তি করে তাকে লেখা, এবং সেইগুলোর মধ্যে বিশেষ করে এই ধাঁধা সলভ করার যে মিস্ট্রি সলভ করার যে পদ্ধতি, বা বলা যায় তার যে ধরন, সেইগুলোকে যেভাবে লিখেছে কেন সুগত বসু, আমি প্রথম প্রশংসা কিন্তু এখানেই করবো। ধাঁধাগুলো খুব সুন্দর, এবং সেগুলো খুব সুন্দরভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছে, ডিটেলের সাথে বুঝিয়ে দিয়েছে। এরকম না যে মাঝখানে ছেড়ে দিচ্ছে, আপনি ইন্টেলেকচুয়াল মানুষ, আপনি বুঝে যাবেন সব কিছু। সবার জন্য জিনিসটা পরিষ্কার ধরে ধরে বুঝিয়ে দিচ্ছে কোন জায়গায় কী মানে আছে, সেটা অবশ্যই প্রশংসনীয়। রাইটিং এই সিনেমার আমি বলবো, বিশেষ করে ধাঁধা সলভ যে জায়গাগুলো আছে, মার্ডার মিস্ট্রি সলভ করার জন্য, সেগুলো কিন্তু বেশ ভালো। পারফরমেন্সের কথা বলি, ঋত্বিক চক্রবর্তী ভালো পারফরমেন্স, এরকম পারফরমেন্সে দিয়েই থাকে, তো এখানে এক্সট্রা অর্ডিনারি কিছু তার থেকে নেই, বাট হ্যাঁ এই ঠিক আছে, এই রোলটা সে ভালো রকম প্লে করে গেছে। কবিতাগুলো শুনতে বেশ ভালো লাগছিল সেখানে। শ্রাবন্তী হোক, নীল চ্যাটার্জি হোক, বা এখানে শান্তিলালবাবু, ঋতব্রত, তাদের পারফরমেন্স এখানে ঠিকঠাক মনে হচ্ছে। ঋতব্রত এবং শান্তিলালবাবু পারফরমেন্স আমার বেটার মনে হয়েছে। নীল এবং শ্রাবন্তী পারফরমেন্স আমার মোটামুটি মনে হয়েছে। বিদীপ্তা চক্রবর্তী রয়েছে, তাদের পারফরমেন্স ভালো লেগেছে। এরকম মিলিয়ে মিশিয়ে রয়েছে। প্রিয়াংশু চ্যাটার্জি যদি কথা বলেন, যাকে রবীন্দ্রনাথ সাজানো হয়েছে, তার মেকআপ খুব সুন্দর হয়েছে, তাকে বেশ ভালো মানিয়েছে, কিন্তু তার পারফরমেন্স যে খুব বেশি প্রশংসা করবো তা না, কারণ তার স্ক্রিন অন টাইম কিন্তু খুব কম। তবে অ্যাটিটিউড, হাঁটা চলা, সেগুলো কিন্তু প্রিয়াংশু চ্যাটার্জি লুকালাইক বেশ ভালোভাবে কিন্তু মানিয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। মিউজিকের কাজে অবশ্যই আমি প্রশংসা করবো এখানে দেবজ্যোতি মিশ্র। রবীন্দ্রসঙ্গীতগুলোকে যেই জায়গায় ইউজ করা হয়েছে সেগুলো বেশ ভালো, সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে যেরকম ইউজ করা হয়েছে সেটাও বেশ ভালো। এবং লন্ডনের গল্প, এই একটা কিন্তু বারবার এসকে মিউজিক সিনেমায় বারবার হয়ে থাকে যে তারা প্রত্যেক জিনিস লন্ডনে করে, কারণ সাবসিডি থাকে। এই গল্পটা কিন্তু ডিমান্ড করে, কারণ গল্পের ধরনই এমন ধরনের, এবং এই গল্পের মধ্যে লন্ডন কিন্তু একটা বিশেষ জায়গা, উপস্থিতি সেখানে না, তাকে ওই জায়গার উপর বেস করেই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে রয়েছে, যেখানে সলভ করতে গেলে আপনাকে যেতেই হবে। তো সেখানে যে গল্পটাকে নিয়ে যাওয়া, আমার এটা অযৌক্তিক মনে হয়নি, এবং সেখানে যেরকমভাবে লন্ডনকে দেখানো হয়েছে ভিন্ন দিক দিয়ে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। অ্যাপ্রোচটা অ্যাটলিস্ট ভালো লেগেছে। ক্যামেরার মানে সিনেমাটোগ্রাফি হোক, সেগুলো ঠিকঠাক মনে হয়েছে। প্রিমিয়াম কোয়ালিটি একটা মোটামুটি তারা ধরে রেখেছে। ডায়লগ বলবো এখানে মোটামুটি ভালোই থেকে গেছে। ক্লাইম্যাক্স যে জায়গাটা শেষ করা হয়েছে, হ্যাঁ, যেটা
দেখুন, ক্লাইম্যাক্সে আমি লেগেছে আমি বলবো না, ক্লাইম্যাক্সে আমি ঠিকঠাক বলবো। তবে খারাপ দিকে আমি এখান থেকে ঢুকবো, সিনেমাটার যে খুন হচ্ছে বা কে কালপ্রিট, কোথায় কে কি জড়িত, এগুলো না অনেকটা আগের থেকে প্রেডিক্ট করা যাচ্ছিল, যার জন্য সিনেমাটা শেষে গিয়ে যে ঝটকা দেবে, সেই ঝটকা ব্যাপারটা কিন্তু হয়নি। ক্রাইম রিলেটেড ব্যাপারগুলো বা রহস্যটা রহস্যটা অনেকটা বেশি পুঁথিভিত্তিক, বা বলা যায় সেগুলো বেশি অনেকটা কবিতা ভিত্তিক। সেইগুলো যতটা আমাকে এনগেজ করতে পেরেছে বা যেগুলো যতটা আমার ভালো লেগেছে, রেদার বলবো আমি এখানে এই যে মার্ডারগুলো হচ্ছে, তাকে যে কালপিটকে ধরা বা তার কি উদ্দেশ্য এইগুলোকে ধরা, সেগুলো অনেকটা বেশি না অলরেডি প্রেডিক্টেবল হয়ে গেছিলো, তার জন্য সেইগুলোকে আমাকে খুব একটা বেশি মানে হাইপ তুলতে পারেনি, বা সেই জায়গাটা আমার বেশি ভালো লাগেনি, বা বলা যায় প্রেডিক্ট করে ফেলেছিলাম, তার জন্য বেশি সেই জায়গাটা আমার কাছে জমলো না। দ্বিতীয় বলবো হলো, এই গল্পের মধ্যে অনেকগুলো মানে টাইম লাইনের গল্প, তো তো কিছু সিজির কাজ যখন কম বাজেটে হয়ে যায়, তো সেখানে সিজির কাজ যেগুলো পরিষ্কার সেগুলো ভালো হবে না, সেগুলো আমি ছেড়ে দিলাম। বাট আমি যদি লোকের মানে কি বলবো, মানে কথা বলার স্টাইল হোক, চাল চলন হোক, সেগুলোর মধ্যে না সেই পুরোনো দিনের এসেন্সটাকে কিন্তু অতটা ভালোভাবে ফুটিয়ে তুলতে পারিনি, আমার সেটা অ্যাটলিস্ট এখান থেকে মনে হয়েছে। এবং একই জিনিস বারবার ঘটতে থাকে, এবং সেটা দেখতে কিন্তু রিপিটেটিভ মনে হচ্ছে, যার জন্য সিনেমার লেন্থটা কিন্তু বড় হয়ে গেছে, যেটা কিন্তু একটা বড় খারাপ জিনিস এই সিনেমাটার জন্য। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে যেইগুলোকে এই সিনেমাটা আরও ভালোভাবে এক্সপ্লোর করলে এই সিনেমাটা সত্যি একটা দারুণ সিনেমা হয়ে যেত। কারণ কনস্পিরেসি থিওরির মধ্যে অনেকগুলো দিক আছে যেগুলো সাব লেয়ার হিসাবে যোগ হয়েছে, সেই সাব লেয়ারগুলো না পুরোপুরিভাবে এক্সপ্লেন বা তার কোনো মীমাংসা এই সিনেমার মধ্যে সেরকমভাবে আসেনি, উপর দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সেটা আরও যদি যেতে পারতো, আরও যদি ডিটেলে যেতে পারতো, সেগুলো অনেক বেশি বেটার হতো, এটাই আমার মনে হচ্ছে। আদারওয়াইজ এই সিনেমাটাকে আপনারা একবার চান্স দিতে পারেন। সিনেমাটা জঘন্য হয়েছে আমি একবারেও বলবো না, এক্সট্রা অর্ডিনারি সিনেমা হয়ে গেছে তাও বলবো না, একটা ওয়ান টাইম গুড ওয়াচ হিসেবে আপনি এই সিনেমাটাকে বুঝতে পারেন। আমি এই সিনেমাটাকে 3 স্টার দেবো, আউট অফ 5 বলবো। সিনেমা হলে যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ রবীন্দ্র কাব্য রহস্য বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।